আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত এক মাস মক্কায় কাজ করার পর চলে আসলাম আমি যেই জায়গায় থাকি, আগে থাকতাম ওই জায়গায়। তো দেখেন, আজকে যে এসির কাজটা নিয়ে আসছি, কম প্রেশার কেন চলে না। তো কম প্রেশার কেন চলে না, এটা পুরোটাই চেক দিব কেন চলে না। এবার সৌদি আরবের যে রৌদ্রের যে তাপমাত্রা, রৌদ্রের এত পরিমাণ তাপমাত্রা, এই তাপমাত্রার মধ্যেও কাজ করতেছি। এই এসিটার কাজ করবো এখন। এই এসিটা কেন চলে না এটাই দেখব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে কাজ দেখাবো ইনশাল্লাহ, দেখতে থাকি। তো সর্বপ্রথম হয়েছে গ্যাসটা চেক দিতেছি। আমার গ্যাস চেক দিব। গ্যাস চেক দেওয়ার পর কতটুকু গ্যাস আছে দেখা কেন চলে না, কম্প্রেসরটা কেন চলে না এটা দেখব। তারপর দেখেন, এটা একটা ডিসি মোটর। ডিসি মোটরের জন্য আপনার এই একটা সার্কিট, এই সার্কিটটা হচ্ছে ডিসি মোটরের জন্য। আর একটা ক্যাপাসিটার 550 মাইক্রোওয়াটের ক্যাপাসিটার। এখন দেখি কেন চলে না, এগুলা দেখতে গিয়ে আপনারা সাথে থাকেন। কি কাজ করি আমি আজকে আপনাদের দেখাবো। এটা সমস্যা হচ্ছে আপনার, এখানে একটা সার্কিট আছে, কম্প্রেসরটা কেন চলছে না এতদিন। এখানে একটা ফিউজ আছে, দেখেন এই যে ফিউজ, এখানে একটা ফিউজ আছে। এই ফিউজটা যদি আপনার কেটে যায় বা উপরে উঠে যায়, তাহলে এই সার্কিটটা লাইন দিবে না। এই সার্কিটে যখন লাইন না দিবে, তখন ফ্যানও চলবে না, এই কম্প্রেসরও চলবে না। এই কম্প্রেসর এখন এই যে চলতেছে, গ্যাস কম আছে, আমি একটু গ্যাস দিয়ে দিব। এখানে সম্ভাবনা এখান থেকে লিক করছিল। এখন গ্যাস যখন দিয়ে দিব তখন চালু হবে। যখন গ্যাস লিক করে তখন দিবেন এইভাবে, এই যে এইভাবে ময়লা থাকে, ময়লা থাকে। এখন আমি গ্যাস যখন দিব ইনশাল্লাহ ঠান্ডা হবে ইনশাল্লাহ। অলরেডি দেখেন, চার্জিং লাইন গরম, ডিসচার্জ লাইন ঠান্ডা। তখন বুঝতে হবে যে গ্যাস নাই, এটা আইসি হয়ে যাবে। বিগত এক মাস ধরে এই মোকাইবটা বন্ধ ছিল, ওরা বুঝতেই পারে নাই যে এটা কী কাজ, কীভাবে চালাইতে হবে, কারণ ওরা জানে না চালাবে কীভাবে। তো আমি আজকে আসলাম, এসে দেখলাম এখানে কী সমস্যা। এখন দেখলাম যে এই ফিউজের সমস্যা, এই ফিউজের সমস্যা ছিল। এখন ফিউজটা আমি করে দিলাম, এখন দেখেন চলতেছে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। শুধু এই ধরনের এসির ক্ষেত্রে, ডিসি মোটরের এসির ক্ষেত্রে এই সার্কিট থাকবে, এই ধরনের এরকম একটা সার্কিট থাকবে। সার্কিট আপনারা যখন দেখবেন ফ্যানও না চলে, কম্প্রেসর না চলে, তখন এই ফিউজটা আপনারা চেক দিবেন। এই ফিউজটা যখন চেক দিবেন তখন দেখবেন যে চলবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। এখন 410-এর গ্যাস, এই গ্যাসটা ঢোকামো, ঢোকাইলে ইনশাল্লাহ চালু হয়ে যাবে, মানে ঠান্ডা চালু হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এক ভাই কমেন্ট করছিলেন 410-এর গ্যাসের প্রেসার কত দেওয়া লাগে, ওই ভিডিওটা কইরা দেখানোর জন্য। তো আজকে 410 গ্যাস দেখেন, সিলিন্ডার কিভাবে উহুত করে রাখতে হয়। এভাবে উহুত করে রাখলে ভিতরে যে জেট সিস্টেম, ওই ঘন গ্যাসটা কম্প্রেসারের ভিতরে ঢুকে। আর যদি এভাবে না দেন তাহলে কি হয়, হাওয়া ঢুকে। এখন আমি 410 গ্যাস কত ঢুকাইতেছি, এ দেখেন কতটুকু আছে, লড়াইয়ের না, দেখেন 110 বর্তমানে কম্প্রেসারটা রানিং আছে। এম্পিয়ার কত দেখাইতেছে, এ দেখেন 8.8।
110 দিছি যখন রৌদ্রে তাপমাত্রা প্রচুর, যেহেতু 110 দিছি যখন রৌদ্রের প্রেশারটা আরও বাড়বে, তখন দেখা গেছে 10% গ্যাসের প্রেশারটা আরও বাইরে যাবে। অতএব 110 পর্যন্ত দিছি, 110 পর্যন্তই থাকবে। ঠান্ডা মোটামুটি ইনশাল্লাহ ঠান্ডা 100 হইতেছে। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এ ধরনের এসি আপনার এটার যে ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটা আপনার 550 মাইক্রোওয়াটের। দেখেন ফ্যান হচ্ছে ডিসির জন্য এই সার্কিট। আর যখন আপনারা গ্যাস কম প্রেশারে গ্যাস কম থাকবে, তখন দেখবেন কম প্রেশারে চাউন থাকবে অন্যরকম। আর এখন কম প্রেশারে গ্যাস পর্যাপ্ত পরিমাণ আছে, এখন চাউন মধুর চাউন। তো 8.4 অ্যাম্পিয়ার, গ্যাসের প্রেশার হচ্ছে 410, বর্তমানে আছে রানিংয়ে 110। 410 গ্যাসের প্রেশার হচ্ছে রানিংয়ে 110, এই দেখেন কারণ বর্তমানে দিয়ে রাখছি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।